আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অনেক দিন ধরে ঠান্ডা করে কথাবার্তা বলতেছে। এবার আজকে তোমাদের মোটামুটি মানে আজকের মধ্যে আর কি যখন ভিডিওটা আপলোড করতেছি মোটামুটি সব কলেজেই অফিশিয়ালি ভাই তোমাদের ইয়ার ফাইনাল শেষ, ঠিক আছে? তোমাদের ইয়ার ফাইনাল যেহেতু শেষ ভাই, এখন কিছু কথাবার্তা তোমার একটু অ্যাকচুয়ালি বোঝা দরকার, কারণ এই জিনিসগুলো তোমার উপর একটা সিনারিও দিব। এই সিনারিওগুলো যদি তুমি কোনো কারণে এই সেম কাজটা করো, তুমি একটা বিশাল বিপদে পড়বা। এন্ড আমি যখন এমবিসিতে ছিলাম, কলেজের কথা বলতেছি, আমার অনেক ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে খুব ভালো ছিল, সেকেন্ড ইয়ারে এসে ওর অধঃপতনটা এতটা এক্সপোনেনশিয়ালি নিচের দিকে গেছে যে ও কোনো জায়গায় চান্স পায় নাই। মানে ইভেন প্রাইভেট ভার্সিটিতেও যে অ্যাডমিশন টেস্ট হয় ওই জায়গাগুলোতেও ও স্ট্রাগল করছে, ঠিক আছে? তো কতটা বাজে ছিল। সো এই জিনিসগুলো কতদূর যেতে পারে তুমি একটু বুঝবা। তো আসো, সেকেন্ড ইয়ারে কি করলে কি হবে, না করলে না হবে, পুরো জিনিসটা জানতে পারবা। তো প্রথম কথা, কিছুদিনের মাথায় আমি তোমার একটু সিনারিওটা বলি যে বিপদটা কোথায়। কয়েকদিনের মধ্যে তোমার প্রি টেস্ট অ্যানাউন্স হবে, তারপরে টেস্ট হবে, তারপরে এইচএসসি হবে, এবং আমাদের কলেজে এগুলাকে নাম দেওয়া হতো সেন্টআপ 1, তারপরে সেন্টআপ 2 এরকম। তো আমরা এটাকে সেন্টআপ না বলে আমরা এটাকে ট্রমা বলতাম। মানে দ্যাট ওয়াজ ট্রমা 1, ট্রমা 2, ঠিক আছে? কেন ট্রমা বলতেছি এটা বলার অ্যাকচুয়ালি একটা সিগনিফিকেন্ট কারণ আছে। ট্রমা বলার কারণ হচ্ছে ভাই, এই টাইমগুলা, এই এক্সামগুলা অ্যাকচুয়ালি মানে তোমার খুব একটা হেল্প করবে না, বাট এরা না তোমার যদি মাইন্ডসেট খুব হায়ার থাকে ওটা একদম নিচের দিকে নামাই দিবে। কারণ প্রত্যেকটা ট্রমা, এই ট্রমা 1, ট্রমা 2 এগুলো এসে তোমাকে বুঝাই দিয়ে যাবে যে তুমি কতটা নিচ, মানে তোমার বেসিক কতটা বাজে, তোমার পড়াশোনা কতটা বাজে, তোমার সলভিং স্কিলস কতটা বাজে, তোমার লাইফ সম্পর্কে আইডিয়া কতটা বাজে, এই জিনিসগুলো তোমাকে দিয়ে যাবে, ঠিক আছে? এবার আসো আরো দুটা জিনিস ঘটবে। সেকেন্ড ইয়ারে গেলে আমরা ফার্স্ট ইয়ারে ভেক্টর, আমাদের এমডিসির কথা বলতেছি, আমাদেরকে ভেক্টর পড়াইছিল মোর দেন 1 মান্থ ধরে, প্রায় 1 মাস ধরে। এন্ড সেকেন্ড ইয়ারে ওইটা থার্মোডাইনামিক্স আমাদেরকে পড়াইছে মোর অর লেস 3টা ক্লাস ধরে। 3টা ক্লাস মানে ভাই এক সপ্তাহ না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে সেকেন্ড ইয়ারে ব্যাপারগুলোকে আমরা অনেক বেশি নেগলেক্ট করে পড়াই। মানে টিচারের জিনিসটা খুব নেগলেক্টেড ভাবে পড়ায়, মানে খুব টানের উপরে থাকে, এক টান শেষ করে সবকিছু, ঠিক আছে? তো যেই কারণে যেটা দেখা যায় যে তোমার সেকেন্ড পেপারের পড়াগুলো ঠিকমতো হয় না। আবার একটা সেম টাইম ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ছো ওইগুলো তুমি এখন ভোলা শুরু করবা, স্বাভাবিক কারণে ওগুলো তো পড়তে পারতেছ না। সো ইন দি এন্ড তোমার যে জিনিসটা ঘটে না, তোমার সেকেন্ড ইয়ারের পড়াশোনাগুলো ঠিকমতো হচ্ছে, টানে পড়তেছে, একই সাথে ফার্স্ট ইয়ারের যে পড়াগুলো এগুলো তুমি ভুলে যাচ্ছ, এটাও মাথা থেকে আউট। দিন শেষে তোমার কাহিনী হবে এরকম, ঠিক আছে? যে কোনো জায়গায় চান্স হচ্ছে না, দিন শেষে প্রাইভেটে পড়তেও তোমার স্ট্রাগল করা লাগতেছে। তো এখন এখান থেকে ভাই বাইর হওয়ার উপায়টা কি? কি কাজগুলো করার কারণে আমি বা আমার বন্ধু বান্ধব বলো বা যারাই সাকসেসফুল হচ্ছে তারা এই জিনিসগুলো ফলো করছে, কিভাবে আসলে একটু কথাবার্তা বলি। আর একটা জিনিস মাথায় রেখো, এই ভিডিওটার পরে তুমি যদি তোমার লাইফস্টাইলটা আগের মতো সেই নরমালি কাটাইতে থাকো, ইউ উড অবভিয়াসলি বি ইন ডেঞ্জার। আজকে বলে রাখতেছি, আজ থেকে আরো 3-4 মাস পরে মিলাই নিও, তুমি ঝামেলায় পড়বা। কারণ তোমার এইচএসসি এক্সাম কবে হবে ভাই? 25 সালে। ধরো মেতে হবে, খুব বেশি যদি পিছায় মেতে হবে, এর বেশি পিছানোর কথা না। সো হাতে কিন্তু তোমার 8 থেকে 9 মাসের বেশি টাইম নাই, ঠিক আছে? এর মধ্যে পড়া শেষ করবা, এর মধ্যে রিভাইজ দিবা এন্ড অল। তো এই জিনিসটা গুছানোর জন্য হলে তোমাকে সময় লাগবে। তাহলে কি করা যায়, সলিউশন দেখি। প্রথমত হচ্ছে ভাই সেকেন্ড পেপারের উপরে ক্লিয়ারেন্স রাখবা, মানে সেকেন্ড ইয়ারের পড়াগুলা যেন ক্লিয়ারলি পড়া শেষ হয় এইটুকু মেক শিওর করবে। এখন ক্লিয়ারেন্স আছে কিনা, হাউ ডু উই ডিফাইন দিস? ক্লিয়ারেন্স বলতে কি আপনি আপনার ক্লাস বোঝাচ্ছেন? দ্যাট কুড বি, বাট এটাতে মার্কেটিং থাকে। আমরা চিন্তা করি ক্লিয়ারেন্স মানে কি? ক্লিয়ারেন্স মানে পড়ার পরে তুমি যদি সলভ করতে পারো, লাইক তুমি এইচএসসি এক্সামের প্রেপ নিচ্ছো, ক্লাস করার পরে তুমি যদি টেস্ট পেপার সলভ করতে পারো, দ্যাট ডাজ মিন যে তোমার প্রিপারেশন হইছে। তুমি অ্যাডমিশনের জন্য চিন্তা করতেছো, পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক নির্দ্বিধায় সলভ করতে পারো, তোমার অ্যাডমিশনের প্রেপ হচ্ছে বা ক্লাসটা দিয়ে পোষাচ্ছে, অন্য ক্লাসের দরকার নাই। তার মানে তুমি যা পড়ছো তা দিয়ে যদি টেস্ট পেপারের যে কোনো ম্যাথ, যে কোনো কিছু দেখার সাথে সলভ করতে পারো, একটু ট্রাই করে সলভ করতে পারো, দ্যাট ইজ কল্ড ক্লিয়ারেন্স। তো এই জিনিসটা একটু মেক শিওর করো। ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা এই জিনিসটা অনেকবার করি, বাট সেকেন্ড ইয়ারে করলে করি না। আবার তুমি যদি ওই দলের হয়ে থাকো যে ফার্স্ট ইয়ারে কখনো টেস্ট পেপার ধরোই নাই, বিশাল ধরা, সো এখন ওটা বুঝাইতে হবে কেমনে। সেকেন্ড থিং, আসো রিভাইজ এভরি সিঙ্গেল ডে 4:1 মেথডে। 4:1 মেথড জিনিসটা কি? তুমি দিনে যতটুকু পড়বা ওইটাকে 5 ভাগ কইরা 5 ভাগের 4 ভাগ পড়বা হইতেছে নতুন জিনিস, আর 5 ভাগের 1 ভাগ পড়বা হইতেছে পুরানো জিনিস। এবং এটা প্রতিদিন এভরি সিঙ্গেল ডে তোমাকে রিভিশন দিতে হবে। আমার জন্য সন্ধ্যার সময়টা আমি রিভিশনে রাখতাম। সন্ধ্যা মানে মাগরিবের নামাজের পর থেকে মোটামুটি 1 to 2 আওয়ার আমি রিভিশন দিতাম পুরানো জিনিস। এই কারণে দেখা গেছিল যে কলেজের লাইফে আমার কিন্তু
সেন্টাপ 1 এর পরে এরকম ডিগ্রেড হয় নাই, মানে আমার র‍্যাঙ্ক কিন্তু ডিগ্রেড হয় নাই। ইনফ্যাক্ট আমার সেন্টাপ 1 এর র‍্যাঙ্ক ছিল 100 এর বাইরে, 184 মনে হয়, এক্স্যাক্টলি ভুলে গেছি। এন্ড আমি যখন সেন্টার 2 দিয়ে টেস্টে যাই তখন এটা টপ 100 এ ছিল, 50 এর আশপাশে, এক্সাক্ট নাম্বারটা মনে নেই, বাট ডাবল ডিজিট ফিগার ছিল। এমডিসির কথা বলতেছি 2015 এর মধ্যে। সো এই জিনিসটা মেক শিওর করছিলাম আমি, দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই হ্যাকস। আসলে থার্ড থিং ভাই, এটা হচ্ছে মমিত ভাইয়ের কাছ থেকে নেওয়া, সেলফ স্টাডি করা। দ্যাট ইজ 2:1, মানে তুমি যদি 1 ঘন্টার ক্লাস করো তোমাকে 2 ঘন্টা নিজে পড়তে হবে, নিজে সেলফ স্টাডি করতে হবে। 4 নাম্বার আসো ভাই, লিমিটেড অ্যাক্টিভিটি। সেকেন্ড ইয়ারে এসে তোমাকে ক্লাবিং কমাইতে হবে, যত বড় যেই ক্লাবই হোক না কেন, ওটার প্রেসিডেন্ট সেক্রেটারি কি এগুলো কিচ্ছু না, এগুলো কোথাও কোনোদিন কোনোভাবে কাজে আসবে না। তোমার অ্যাব্রোডসে কাজে আসবে না, তোমার স্কলারশিপে কাজে আসবে না, তোমার ভার্সিটিতে কাজে আসবে, এই জিনিস ভাই তোমার কোনোদিনও কাজে আসবে না। সো এই ক্লাবিং জিনিসটা কমপ্লিটলি তোমাকে সেকেন্ড ইয়ারে উঠলে বাদ দিতে হবে, ঠিক আছে? দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এক্সট্রা কো কারিকুলার অর সামথিং, ডিবেটে যাওয়া, এই ক্যাম্পেইন ওই ক্যাম্পেইন, তারপরে ওইখানে একটা ফেস্ট হচ্ছে, এইগুলো পুরো বাদ দিতে হবে, মানে এক্সট্রা কো বলে কোনো ওয়ার্ড তোমার সেকেন্ড ইয়ারে থাকা যাবে না। থার্ড থিং, হবিস, এনিমে দেখো, তারপরে সিরিজ দেখো, তারপরে তুমি গার্ডেনিং করো, তারপরে তুমি আর কি জানি করো, এই জিনিসগুলো পুরোপুরি বাদ দিতে হবে। সেকেন্ড ইয়ারে হবি বলে কিছু থাকবে না। হোয়াট শুড বি ইউর এন্টারটেইনমেন্ট? গেইনিং সাকসেস শুড বি এন্টারটেইনমেন্ট। সেকেন্ড ইয়ার শুড বি এ টক্সিক টাইম। সেকেন্ড ইয়ারে খেলাটা কেমন হবে? পড়া কষ্ট করে পড়তে হবে ভাই, কারণ আমি বিশ্বাস করি দিস ইজ ইদার 2 ইয়ার্স অফ স্যাক্রিফাইস অর 20 ইয়ার্স অফ স্ট্রাগল। এই জিনিসটা মাথায় রাখো। এই 2 বছর, এই যে টাইমটা 2 বছরও পাও না, এই টাইমটা যদি তুমি স্যাক্রিফাইস করতে না পারো, দ্য রেস্ট অফ ইওর লাইফ উইল বি আ স্ট্রাগল। সারা জীবন স্যাক্রিফাইস করে যেতে হবে। সেই জিনিসটা মাথায় রাখো। এখন এগুলো করার সময় না ভাই, তোমার হাতে এগুলো করার অনেক সময় আসবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ওয়ার্ড মাথায় রাখো, তুমি গেস দ্য ওয়ার্ড কি? এই যে রিলেশনশিপ। সেকেন্ড ইয়ারে যদি যা মাথায় ভাই এই জিনিস ঢুকে, লাইক দ্যাট, ঠিক আছে? সেই কয়টা জিনিস একটু মাথার মধ্যে রাখো ভাই, এই ভুলগুলো করো না। আমি বিশেষ করে এইভাবে করে চললে তুমি এই কাজে লাগাইতে পারবা। এন্ড যারা কোর্সের ব্যানার দেখছো, আমি জানি অনেকেই বলবা হয়তো যে ভাই এনরোল করবো কিনা, বা অনেকে ভিডিও দেখে এনরোল করে। আলহামদুলিল্লাহ, সেলস আমাদের সবসময় ভালো। বাট আমি তোমাকে একটা জিনিস চ্যালেঞ্জ করতেছি, দ্যাট ইজ আমাদের কোর্স করার আগে, মানে কোর্স কেনার আগে, অলওয়েজ গো ফর ডেমো ক্লাসেস। যে আমরা সেকেন্ড পেপারে কিরকম ফোকাস, ফার্স্ট পেপারে কিরকম ফোকাস, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবা, যে আমরা পড়াই কেমন, ডেমো ক্লাস দেখবা। এবং দেয়ার কামস মাই চ্যালেঞ্জ, আমি তোমাকে বলি ডেমো ক্লাস দেখার পর একটা টেস্ট পেপার সলভ করো, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করো। আই ইভেন চ্যালেঞ্জ ফর কোশ্চেন ব্যাংক তোমার একাডেমিক ক্লাস দিয়ে, যদিও এটা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স, এখানে ক্লিয়ারেন্স আছে, অ্যাডমিশন থেকে সবকিছু সব আমরা তোমার দায়িত্ব নিয়ে করাই। বাট কোশ্চেন ব্যাংক আর টেস্ট পেপার সলভ করতে পারবা তুমি শুধুমাত্র এই ক্লিয়ারেন্স ক্লাস দেখলেই, ঠিক আছে? কারণ অ্যাডমিশন ক্লাস আমরা এখন অ্যাডই করিনি, আমাদের লাগেও নাই, ঠিক আছে? সেটা দেখলেই তোমার মোর দেন ইনাফ। যদি সলভ করতে পারো, ইন দ্যাট কেস ইউ ক্যান কনসিডার পারচেজিং দ্য কোর্স, আদারওয়াইজ ফেলাই দিবা, ঠিক আছে? ইটস নট লাইক যে ভাই কোর্সে ভর্তি হয়ে গেলাম, এরকম না। তুমি ঢুকবা, ডেমো ক্লাস দেখবা, পারো কি পারো না তাহলে বুঝবা। তুমি যদি বুঝো যে ডেমো ক্লাসে কিছু পার্থক্য আছে, যে ভাই এখানে ভাই সময়ও কম রাখতেছে বাট অনেক কিছু পড়াইতেছে, সময় কম বাট অনেক ম্যাথ সলভ করতে পারতেছে, কিছু একটা পড়াইছে যেটা কারণে অনেক কিছু বুঝতেছি, তাহলে তুমি কিনবা। বাট এই জিনিসটা যদি তোমার কাছে বাজারে 10টা কোর্সের মতো মনে হয়, জাস্ট ফেলাই দাও, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও ভাই। 25 ব্যাচ তোমাদেরকে নিয়ে কেউ কাজ করবে না, কেউ কথাবার্তা বলবে না, কারণ তোমরা এখন মার্কেটের হট কেক না, তোমরা হট প্রোডাক্ট না। যেদিন হট প্রোডাক্ট হবে সবাই তোমার নিয়ে কথা বলবে। বাট আমি কথা বলতেছি দুটো উদ্দেশ্য, যে ভাই আমার হট কেক বলে কিছু নাই, আমি যে কোনো কোর্সই বেচবো, আমার কোনো সমস্যা নাই, আমি ব্যবসায়ী মানুষ ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে ভাই, ব্যবসাটা যেহেতু শিক্ষার সাথে অ্যাডেড ফর সাম রিজন, আমার এটা একটা দায়িত্ব যে তোমাদেরকে গাইডলাইন দেওয়া। কারণ আমি চাই না যে তুমি 2 দিন পরে একটা বাটে পড়ে যাবা, দেন এসে আমি তোমাকে বলবো যে ভাই এখন কোর্সটা কিনো, এটা আমি চাই না। আমি চাই দিন থাকতে কিনো, আমি চাই দিন থাকতে তুমি নিজেকে ইভলভ করো, কোর্স কিনো না কিনো অ্যাটলিস্ট নিজেকে ইভলভ করো। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।